আপনার 70 বছরের জীবনের 1/3 কেটেছে ঘুমে, 1/3 দোকানে বা কাজে, আর বাকি সময় কেটেছে আড্ডায়। আপনার এই সীমিত জীবনের আমল দিয়ে যদি আল্লাহর জান্নাত পেতে চান তবে তা অসম্ভব। কিন্তু আল্লাহ বলেন, তুমি যদি তোমার সামান্য হাসানা নিয়ে আসতে পারো তবে আমি আমার মর্যাদা অনুযায়ী তোমাকে পুরস্কার দেব। শ্রেষ্ঠ হাসানা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটি দিনে 100 বার এবং রাতে 100 বার পড়ে দেখুন। আপনার ব্যবসায়িক বা ব্যক্তিগত কোনো সমস্যাই আর সমস্যা মনে হবে না। একটু কল্পনা করুন কবরের প্রথম রাতটা কেমন হবে। আপনার মৃত্যুর দিন আপনার স্ত্রী সন্তানরা হয়তো কাঁদবে, কিন্তু কবরের সেই সংকীর্ণ অন্ধকার ঘরে আপনি একা। সেই ভয়ের জায়গায় আপনাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেবে আপনার হাসানা। বিশেষ করে শিরিক ও কুফরি থেকে বাঁচতে নিয়মিত কলমা পড়তে থাকুন, কারণ হাসানা না থাকলে মানুষকে উপর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আপনার আমলই আপনার জান্নাত বা জাহান্নাম নির্ধারণ করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কলমাটি হলো সাহায্য চাওয়ার ক্ষেত্রে চরম ইখলাস বা একনিষ্ঠতার পরিচয়। এটি 99টি রোগের মহাঔষধ এবং দারিদ্র মুক্তির শ্রেষ্ঠ উপায়। জীবনের প্রতিটি পদক্ষেপে এই কালমার আশ্রয় নিন। বিশেষ করে বার্ধক্যের অসহায়ত্ব থেকে বাঁচতে এটি পরম আশ্রয়। জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান যেন বার্ধক্যে আপনার চেহারা বা স্মৃতিশক্তি নষ্ট না হয়। নিজের খাবার যেন নিজের হাতেই খেতে পারেন, নামাজ যেন বসে নয় দাঁড়িয়ে পড়তে পারেন, বাথরুম বা চলাফেরার জন্য যেন কারো উপর নির্ভর করতে না হয়। এমনকি ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটি পড়লে শয়তান আপনার থেকে দূরে পালাবে এবং আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সাহাবী আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রকে যখন শত্রুরা অপহরণ করে নিয়ে গেল তখন পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ল। আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ফরিয়াদ জানালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3টি আমল দিলেন। আল্লাহকে ভয় করো, নাম্বার 2 আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো, নাম্বার 3 বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো। আউফ রাদিয়াল্লাহু এবং তার স্ত্রী দিন রাত এক করে এই জিকির করতে লাগলেন। কয়েকদিন পর এক রাতে দরজায় করাঘাত হলো। আউফ রাদিয়াল্লাহু দরজা খুলে দেখলেন তার পুত্র দাঁড়িয়ে আছেন, কিন্তু অলৌকিক বিষয় হলো পুত্রের হাতে পায়ে যে লোহার শিকল বা বেড়ি ছিল তা জিকিরের বরকতে এমনিতেই খসে পড়ে গিয়েছিল। শুধু তাই নয়, আউফ যখন পালানোর চেষ্টা করছিলেন তখন আল্লাহ তাআলা শত্রুদের উপর এমন গাঢ় নিদ্রা চাপিয়ে দিলেন যে তিনি তাদের পাশ দিয়ে হেঁটে এলেন, অথচ কেউ টেরই পেল না। আর আসার সময় শত্রুদের শত শত উট ও ঘোড়া অলৌকিকভাবে তার পিছু নিল। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উট ঘোড়াগুলোকে তাদের জন্য হালাল রিজিক হিসেবে ঘোষণা করলেন। এটি হলো জিকিরের সেই অসীম ক্ষমতা যা অসম্ভবকে সম্ভব করে। আপনি যদি লা হাওলার ওজিফাটি করতে চান প্রথমে 3 বার দরুদ শরীফ পড়বেন, তারপর গুনে গুনে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। আর প্রতিবার পড়ার সময় আপনার হাজতের কথা মনে মনে খেয়াল করবেন আর লা হাওলা ওয়ালা কুওয়াতার অর্থের দিকে খেয়াল করবেন। এই জিকিরের মর্মার্থ হলো আল্লাহর সাহায্য ও সামর্থ্য ছাড়া পৃথিবীতে কারো কোনো শক্তি নাই। সবশেষে আবার দরুদ শরীফ 3 বার পাঠ করবেন। সুতরাং সন্তান অবাধ্য, লা হাওলার জিকির করুন। স্ত্রীর সাথে ঝগড়া মিটাতে চান, লা হাওলার জিকির করুন। দারিদ্র ও অভাব দূর করতে চান, লা হাওলার জিকির করুন। কঠিন রোগ থেকে মুক্তি পেতে চান, লা হাওলার জিকির করুন। রিজিকের অভাবনীয় উৎস খুলতে চান, লা হাওলার জিকির করুন। শত্রুর অনিষ্ট থেকে বাঁচতে চান, লা হাওলার জিকির করুন। বৃদ্ধ বয়সে অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচতে চান, লা হাওলার জিকির করুন। যে কোনো অসম্ভব কাজ সম্ভব করতে চান, লা হাওলার জিকির করুন। মনের অস্থিরতা ও দুশ্চিন্তা দূর করতে চান, লা হাওলার জিকির করুন। শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে চান, লা হাওলার জিকির করুন। কঠিন বিপদ বা বন্দি দশা থেকে মুক্তি চান, লা হাওলার জিকির করুন। অচিন্তনীয় গায়েবী সাহায্য পেতে চান, লা হাওলার জিকির করুন। ইমানের উপর অটল থেকে মরতে চান, লা হাওলার জিকির করুন। জাদুটোনা বদনজর থেকে বাঁচতে চান, লা হাওলার জিকির করুন। নিজের বিশেষ কোনো দোয়া কবুল করাতে চান, লা হাওলার জিকির করুন। ইবাদতে অলসতা দূর করতে চান, লা হাওলার জিকির করুন। আসমানি রহমত ও বরকত পেতে চান, লা হাওলার জিকির করুন।